কাহিনীর শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে প্রথমবার আন্ডারওয়্যার ছাড়া ঘুমাচ্ছিল। যখন সে গভীর ঘুমে ছিল তখন কেউ তার কম্বল টান দিয়ে নামিয়ে নেয়, এর জন্য তার চোখ খুলে যায়। যখন সে চেক করার জন্য ওঠে তখন কেউ তার চুল ধরে বিছানায় শুইয়ে দেয়, আর এটা করা ব্যক্তি আর কেউ নয় বরং তার বাবা ছিল। মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তার বাবা কোনো উত্তর দেয় না। সে তার মেয়ের দিকে বাজে নজরে তাকায়। এরপর সে তার মুখ তার মেয়ের সামনে নিয়ে আসে। সে তাকে বলে, আমার মেয়ে কতটা বড় হয়ে গেছে। মেয়েটি তার বাবার মুখে এমন কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। এরপর তার বাবা তার চুল ছেড়ে তার মুখে স্পর্শ করতে শুরু করে। মেয়েটি ভয় পেয়ে কাঁদতে শুরু করে। মেয়েটি বুঝতে পারে না তার সঙ্গে এসব কি হচ্ছে। তখন তার বাবা এখান থেকে চলে যায়। পরের দিন সকালে তার মা খাবার বানাচ্ছিল। মেয়েটির নাম ছিল ম্যারি। সে ভাবে কাল রাতে তার সঙ্গে যা হয়েছে সেটা কি তার মাকে বলা উচিত। তখন তার বোন সিঁড়ি দিয়ে নিচে আসে। তার ভাইও টেবিলে এসে বসে পড়ে। এরপর তার বাবা সেখানে আসে। সে এমন ভাব করে যেন কাল রাতে সে কিছু করেনি। ম্যারি ভাবে কাল রাতে তো বাবা আমাকে অনেক বাজেভাবে দেখছিল, আর আজ সে এতটা নর্মাল কিভাবে হলো। এজন্য ম্যারি টেবিল থেকে উঠে চলে যায়। তখন তাদের মা এসে খাবার টেবিলের উপরে জোরে রাখে। তারা বুঝতে পারছে না যে বাস্তবে এখানে কি ঘটছে। তাদের মা এমনভাবে খাবার খাচ্ছিল যেন সে বহুদিন কিছু খায়নি। তাদের মায়ের এমন অবস্থা দেখে বাচ্চারা ভয় পেতে শুরু করে। তখন ছেলেটি খাবার মুখ থেকে ফেলে দেয়। সে বলে খাবারে অতিরিক্ত লবণ। কিন্তু তাদের মা এই খাবার তুলে রাক্ষসের মতো খাচ্ছিল। কিন্তু কথা হলো, এই পরিবারটির সাথে এমন আজব জিনিস কেন ঘটছে। আসলে তারা যখন থেকে নতুন কটেজে শিফট হয়েছে তখন থেকে তাদের সঙ্গে এমন আজব জিনিস হচ্ছে। তাদের প্রতিবেশী কখনো তাদের বাড়ির আঙিনায় আজব মূর্তি লাগিয়ে দেয়, আবার কখনো সকালে তাদের ঘরের সামনে মরা জন্তু ঝুলিয়ে দেয়। আর বাবা প্রতি রাতে তার মেয়ের সঙ্গে আজব আচরণ করে। আর তাদের মা সকালে রাক্ষসের মতো খাবার খায়। সে তার খাওয়া খাবার ছেলেকেও খাওয়ার জন্য দেয়, কিন্তু ছেলেটি খেতে চায় না। সে তার বাবার দিকে তাকায়। তার বাবা বলে, তুমি এটা খেতে না চাইলে খেও না। এটি শুনে তাদের মা তাদের বাবার দিকে রেগে তাকিয়ে পড়ে। এরপর খাবারটি আর প্লেটগুলোকে নিচে ফেলে দেয়। এতে বাচ্চারা অনেক ভয় পেয়ে যায়। তাদের মা তাদের ওপরে চিৎকার করতে শুরু করে। মা তাদের বলে, আমি যা খেতে বলছি সেটা মুখ বন্ধ করে দ্রুত খেয়ে নাও। সে এতটা আজবভাবে চিৎকার করে যে তার ছেলে ভয়ে কান্না করতে শুরু করে। তারা বুঝতে পারছে না এটা কেন হচ্ছে, কিন্তু এটা তো মাত্র শুরু। এরপর আরও অনেক কিছু হতে চলেছে। এরপর মেরি বাথরুমে গরম পানি দিয়ে গোসল করছিল। তখন সামনে কেউ এসে দাঁড়ায়। যখন মেরি কাঁচ পরিষ্কার করে তখন সে ভয় পেয়ে যায়। তার যমজ বোন তাকে ভয় পাইয়ে দেয়, কিন্তু তার বোন তার সঙ্গে মজা করছিল। এরপর দুই বোন ঘরে চলে যায়। মেরি তার বোনকে বলে তাদের বাবা প্রতি রাতে তার ঘরে গিয়ে আজব আচরণ করে। মেরির কথা শুনে তার বোন বিশ্বাস করতে পারে না, কারণ প্রতি রাতে তার সঙ্গেও এমনটা হচ্ছে। তখন তাদের বাবা সেখানে আসে। সে দুই বোনের সব কথা শুনে নিয়েছিল। তাদের বাবা তাদের প্রথমে কিছু একটা জিজ্ঞেস করে এবং তারপর একটা চাকু বের করে তাদের উপরে হামলা করে। মেরি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর দুই বোন এখান থেকে পালিয়ে যায়। কিন্তু হঠাৎ করে তাদের বাবা তাদের সামনে এসে পড়ে আর মেরির চুল ধরে ফেলে। কিছু সময় তাদের দেখে মেরিকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। মেরি সিঁড়িতে গিয়ে পড়ে আর সেখানেই বেহুশ হয়ে যায়। মেরির বোন অ্যানা ভয়ে সেখান থেকে পালাতে থাকে। সে যখন পেছনে তাকায় তখন সে দেখে তার বাবা পেছনে আসছে না। তাদের বাবা স্টোরেজ রুমে গিয়ে সেখান থেকে একটা হাতুড়ি নিয়ে আসে। অন্যদিকে মেরির জ্ঞান ফিরে আসে আর সে মেরিকে খুঁজতে শুরু করে। তখন তার মনে হয় তার পেছনে কেউ আছে। যখন সে পেছনে তাকায় তখন সে দেখে তার বাবা পেছনে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সে হাতুড়ি নিয়ে মেরির ওপরে হামলা করতেই যাবে, তখন অ্যানা জোরে চিৎকার করে যাতে তাদের বাবা থেমে যায়। অ্যানা একটা ব্যাট দিয়ে বাবার মুখে আঘাত করে, কিন্তু তাদের বাবার কোনো ক্ষতি হয় না। এরপর সে তার উপরেও হাতুড়ি দিয়ে আঘাত করে, কিন্তু অ্যানা ঝুঁকে যাওয়ার কারণে হাতুড়ি দরজায় লাগে। তখন নিচে থেকে একটা পরিচিত আওয়াজ আসে। এই আওয়াজটি আর কারো নয় বরং তাদের বাবার ছিল, যে ওপরে আসছিল। তাদের বাবার শব্দ শুনে এই লোকটি হাতুড়ি ফেলে অন্য ঘরে চলে যায়। তখন তাদের বাবা ওপরে আসে। যে অনেক ভয় পেয়েছিল সে তার মেয়েদের দেখে, কিন্তু তার মেয়েরা তাকে ভয় পেয়ে পেছন দিকে যাচ্ছিল। তাদের বাবার পা হাতুড়ির ওপরে পড়ে আর সে দেওয়ালে থাকা ছিদ্রের দিকে তাকায়।
বাবা তাদের বলে, তোমরা কি এখানে ঝগড়া করছিলে? কিন্তু তারা দুজন কোনো উত্তর দেয় না। তখন তাদের ভাই ঘর থেকে বের হয়ে এখানে আসে। মেরি এবং অ্যানা তাদের ভাইকে এখান থেকে পালাতে বলে। তখন একজন মহিলা হাতুড়ি তুলে নেয়, যে তাদের মা ছিল। তাদের মা তাদের বাবার দিকে আসে আর হঠাৎ তার উপরে হামলা করতে শুরু করে। এরপর সে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে আজবভাবে হাসে এবং কাঁচের উপরে পা রেখে নিজের ঘরে চলে যায়। তখন নিচ থেকে আরও একজন মহিলার আওয়াজ আসে, যে আর কেউ নয় বরং তাদের আসল মা ছিল। সে ওপরে এসে সবাইকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? কিন্তু সবাই তাকে ভয় পেতে শুরু করে। বাবা ভয়ে দরজা খোলে, কিন্তু সেখানে কেউ ছিল না। কিন্তু সে মেঝেতে পড়ে থাকা হাতুড়ি দেখতে পায়। এরপর তাদের মা তাদের মেয়েদের কাছে গিয়ে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? কিন্তু অ্যানা এবং মেরি তাদের মাকে দেখে ভয় পাচ্ছিল। এরপর তাদের বাবা তার ভাইকে কল করে। তার ভাই চার্চের একজন ফাদার ছিল। পরের দিন সে তাদের ঘরে আসে। ফাদার তাদের এমন অনেক আজব ঘটনা সম্পর্কে তাদের বলে, কিন্তু তার বড় ভাই এসব বিশ্বাস করত না। রাতে তারা সবাই ঠিক করে তারা একটা ঘরে একসঙ্গে ঘুমাবে। গভীর রাতে ছোট ছেলেটির টয়লেট চাপে। সে কাউকে বিরক্ত না করে বাথরুমে চলে যায়। তখন তার মতো দেখতে একটা বাচ্চা রুমে আসে। সে একটা চাকু ওঠায় এবং একটা পাজব হাসি দেয়। সে ফাদারকে মারতে চায়, কিন্তু সে তাকে মারে না। মনে হচ্ছিল যেন কেউ তাকে থামিয়ে দিয়েছে। তখন ফাদার তার চোখ খোলে, আর ফাদারের জন্য তারা একটা রাত আরামে ঘুমাতে পেরেছিল। ফাদার যেহেতু এই শক্তির বিরুদ্ধে একা লড়তে পারবে না, তাই সে একজন সিনিয়রের সাহায্য চায়। সব সিনিয়র একসঙ্গে বসে কথা বলছিল যে এই পরিবারের সাথে আসলে কি ঘটছে। তারা সবাই মিলে এক্সরসিজম করার কথা চিন্তা করে। এই ফাদার অনেক অভিজ্ঞ ছিল। সন্ধ্যায় সব ফাদার ঘরে ফেরার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় একটা কাক তাদের গাড়িতে হামলা করে গাড়ির কাঁচ ভেঙে দেয়। এতে গাড়ির ব্যালেন্স বিগড়ে যায় এবং গাড়ি একটা গর্তের ভেতরে পড়ে। অন্যদিকে বাবা তার এক মেয়ে মেরিকে বেঁধে দেয়। তাদের মা তাকে বোঝায়, কিন্তু বাবা বলে এসব ঠিক করার এই একটা মাত্র পথ আছে। গভীর রাতে ফাদার রক্তে মাখামাখি হয়ে তাদের ঘরে আসে আর বলে সব ফাদার মারা গেছে, এজন্য যা করার সব আমাদের করতে হবে। এখানে সে মেরিকে বাধা অবস্থায় দেখে তার কাজ করতে চাচ্ছিল, কিন্তু সে এতে ভয় পাচ্ছিল। কারণ গতবার যখন সে এক্সরসিজম করার চেষ্টা করেছিল, তখন শয়তানটি ফাদারের পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল। সে ভয় পাচ্ছিল যে আরও একবার এমনটা যেন না হয়। আর যদি এমনটা হয়, তাহলে সে তার ভাইয়ের পরিবারকেও বাঁচাতে পারবে না, আর এতে তাকে সারা জীবন আফসোস করতে হবে। কিন্তু তার ভাই এটা করার জন্য তার কাছে ভিক্ষে চায়, যে তুমি কিছু করো, আমাদের শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে, না হলে সে আমাদের সবাইকে শেষ করে দেবে। এই কথা শুনে ফাদার মোমবাতি জ্বালায় আর মেরির ওপরে পবিত্র পানি ছিটিয়ে দেয়। মেরি পবিত্র পানির জন্য চিৎকার করতে শুরু করে। সে বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। এরপর ফাদার মেরির বুকের ওপরে একটা ক্রস রাখে আর তাকে একটা লাঠি দিয়ে মারতে শুরু করে। মেরি ব্যথায় চিৎকার করতে শুরু করে আর সে ফাদারকে জিজ্ঞেস করে, তুমি আমার সঙ্গে এমন কেন করছো? ফাদার বাবাকে বলে, তুমি কি এখনও এসব চালিয়ে যেতে চাও? এরপর বাবা মেরির পা ধরে যাতে সে নড়তে না পারে। তখন মেরির জোরে জোরে চিৎকার এবং কাঁদতে শুরু করে, আর ফাদার লাঠি দিয়ে তাকে মারতে শুরু করে। এটা দেখে তার বাবা কাঁদতে শুরু করে। এটা দেখে ফাদার আরও একটা কাঠের লাঠি নিয়ে মেরিকে মারতে শুরু করে। মেরি ব্যথায় বেহুশ হয়ে যায়। অন্যদিকে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে পুলিশ যায়। যখনই তারা ফাদারের দলগুলোকে বাইরে বের করে, তখনই গাড়িতে ব্লাস্ট হয়ে যায়। এই সব ফাদারের মধ্যে মেরির বাবার ভাইও ছিল। এর মানে এখন যে মেরির ঘরে আছে সে তার চাচা নয়, বরং শয়তান, যে মেরিকে লাগাতার আঘাত করছিল। তখন মেরির মা আর সহ্য করতে না পেরে বলে, এটা কোনো এক্সরসিজম নয়, এটা করলে তো আমাদের মেয়ে মারা যাবে। সে ফাদারকে ধরে যাতে সে তাকে আর মারতে না পারে। এরপর সে তার স্বামীকে এটা করতে নিষেধ করে, কিন্তু তার স্বামী তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ফাদারকে চালিয়ে যেতে বলে। তখন লোকটি একটা আওয়াজ শুনতে পায় যে তাকে বলছিল সে একজন ভীতু মানুষ আর সে ভুল কাজের সঙ্গ দিচ্ছে। তখন জ্যাক সব বুঝতে পারে আর সে তার স্ত্রীর গলা চেপে ধরে, আর ফাদার একটা কুটিল হাসি হাসে।
এরপর তার স্ত্রী একটা কাঁচের বোতল তুলে তার স্বামীর মাথায় আঘাত করে, কিন্তু সে তার স্ত্রীকে দেওয়ালে আঘাত করে। এতে সে অনেক আঘাত পায়। এরপর সে তার ভাইয়ের দিকে তাকায়, যে অনেক আজবভাবে হাসছিল। এরপর জ্যাক শয়তানের উপরে হামলা করে, কিন্তু সে তাকে মেরে নিচে ফেলে দেয়। যখন শয়তান তাকে শেষ করতে যাবে, তখন আসল ফাদার সেখানে আসে। সে এখানে এসে মন্ত্র পড়তে শুরু করে। তখন ভয়ঙ্কর আত্মা এখান থেকে গায়েব হয়ে যায়। মেরি পুরোপুরি জখম ছিল। সে স্টোর রুমের দিকে যায় এবং বাবার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে এতক্ষণ মারতে দিয়েছ কেন? তখন ফাদার মেরির সামনে একটা আয়না রাখে। তখন তার শরীর থেকে শয়তান বেরিয়ে যায়। ফাদার শয়তানকে নিজের মধ্যে নিয়ে নেয় আর তার ভাইকে মারতে বলে। এতে তার ভাই ভাঙা ক্রস তার বুকে ঢুকিয়ে দেয়। এতে ফাদার এবং শয়তান দুজন একসাথে শেষ হয়ে যায়। আর এভাবেই মুভির কাহিনী শেষ হয়ে যায়।